আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন এক ক্লাসে আমার সাথে বিশাল বড় একটা চিটিংবাজি করছে। এই চিটিংবাজি ধরে কিন্তু আমি ভিডিও পোস্ট করছিলাম। আমি যখন ভিডিও ধারণ করছিলাম সে কিন্তু মনোরঞ্জন আনাচে কানাচে বাইরে বার পারছে না, মানে যখন সিটারি মাঝে ধরা পড়ে গেছে আর কি। তখন তার এলাকার যে ভাই বেড়াদার আছে, আমার এলাকার বড় ভাই ছেলে আছে, এটা নিয়ে তারপর একটা বিশাল বড় একটা দরবার বসছিল। দরবারের মধ্যে বলছে, হায়তুল ভাই, তো তুমি যে ভিডিওটি পুশ করছো, তো ভিডিও গুলা পুশ করে দিও। আমি তোমার যত টাকা লেনা দেনা আছে আমি তোমার টাকা দিয়া দিবো, আর তুমি যে জমি ভাগ পাও আমার কাছে, এই জমিটা আমি তোমার দিয়া দিবো, ঠিক আছে? তো তুমি ভিডিও গুলা ডিলিট করে দিও। পরে ওর কথা মতো দরবারের লোকে ভাই দিছে এটা যে আচ্ছা ঠিক আছে হায়তুল, তুমি ভিডিওটা ডিলিট করে দিও, আর তোমার সব লেনা দেনা দিয়া দিব। কিন্তু দেখেন একদিন দুদিন অনেক দিন গেল, হ্যাঁ কিন্তু আমার একটা টাকা লেনা দেনা দেয় নাই। ঠিক আছে, আমি আর হ্যাঁ ফোন দিলে হ্যাঁ আমার উল্টা ঠেক মারে, তুই কি করবে আমার করিস মানে এইসব মানে ঠেটের বয় দেখা আর কি। তারপর মনে করেন আমার সাথে যারা টিম মেম্বার কাজ করে ওরা তো 2 লাখ টাকা লাগে কাজ করে, তাই না? আমি ব্যাংকের 2 লাখ টাকা ঋণ আনছি, ঠিক আছে? মানে এরা যে আমি ঋণ করে টাকাগুলা দিছি, বেটা তো আমার চাপ দে, বেটা না তো আর হেরে চিনে না, চিনে তো আমারে। ব্যাংকের 2 লাখ টাকা ঋণ আন না, বেটা না ঋণ পরিশোধ করছি। আমার শুধু কি আছে গাড়িটা 4.5 লাখ টাকা দিয়ে কিনছি, এই গাড়িটা বেচা কিন্তু আমি ঋণ পরিশোধ করছি, তবু আমার ঋণ যায় নাই। আমি আপনার কাছে এটাই উল্লেখ করছি যে এক ক্লাসে আমার সাথে এত বড় চিটিংবাজি করলো, মানে কেন করব? ঠিক আছে, আমি সাদা সিধা মানুষ, আমি আপনার কাছে এই বিচারটাই চাই। আমাকে সকলে, মানে যারা যারা ফুলবাসীর আছেন, যারা যারা আমাকে মনতে ভালোবাসেন, আমাকে মানে এই টাকাগুলো আপনারা উদ্ধার করে দিবেন। প্রায় 75 লাখ টাকা ভাই আমি এক ক্লাসের কাছে, ঠিক আছে? আমাকে মূর্খ ভাই, মানে হ্যাঁ আমার যেভাবে না চাইছে, হ্যাঁ আমার সরলতার সুযোগ নিয়ে সে আমার সাথে কাজগুলা করছে। মানে আমার বলার মতো কিছু নাই, আপনারা আমার পাশে থাকেন, যাতে আমাকে অনেক ভালোবাসেন। আমি আর কিছু বলতে চাই না, কারণ আমি অনেক মানসিক টেনশনে আছি। আমি অবশেষে আমার বাড়িটা বন্ধক দেওয়ার লেগে চেষ্টা করতেছি, ঠিক আছে? মানুষ এই যে টাকা টুকা পায় আমি করতে দিব, এক ক্লাসে যে আমাকে এইভাবে ভাষায় হয়ে যাবে গা, বুঝছেন? আমার সাথে চিটিং বাজি করে এবার যে করবে আমি কখনো ভাবতে পারি নাই। ওখানে আমি মনে হয় ইন্দা গেলে মানুষের টাকা চায়, হিন্দা গেলে মানুষের টাকা চায়, ইন্দা গেলে মানুষের টাকা চায়, মানে এভাবে না। হ্যাঁ কিন্তু অনেক টাকার জমি কিনছে, কিন্তু আমি যে টাকাগুলো আইনা দিছি মানুষের হ্যাঁ আমার প্রথম বলা, মানে প্রথম অপশনে কো ভাই তুমি তো সেলিব্রিটি মানুষ, তো তোমার সবাই চিনে, আমার তো কেউ চিনে না, তুমি টাকা চাইলে টাকা দিব। এইভাবে মনে মেলা অনেকগুলা টাকা হ্যাঁ আমি এনেছি, অনেক টাকা গুলো হ্যাঁ আমার দেয় না। ঠিক আছে, আমি আপনার কাছে হাত জোর করে মিলিত করতেছি, আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন, একটু সহযোগিতা করবেন, আপনারা আমার পাশে থাকবেন। আমার কথা এই পর্যন্তই। সকল ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। এখানে আমার কিছু বলার নাই, যা বলার হায়তুল ভাই বলে দিছে। এখন এটাকে কি করা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। বিদ্যুতের গতিতে ভিডিওটা শেয়ার করে দিবেন। এক ক্লাস ভাই যে বেইমানি করছে হায়তুল্লাহ ভাইয়ের সাথে, এটা কি ঠিক হয়েছে না ভালো হয়েছে অবশ্যই আপনারা জানাবেন।